সাং মনে মনে বলে আমি আসলেই শুধু চলে যাই। সাং ইয়ানকে বলে এই পুতুলটা কি জু ভাইয়াকে তার গার্লফ্রেন্ড গিফট করেছিল। তখন সবাই হাসতে থাকে, বলে সে তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, প্রেম করবে কখন, গার্লফ্রেন্ড নাই। এটা শুনে সাং তো মনে মনে হ্যাপি হয়ে যায়। রাতে জু রুমে আসলে ইয়ান বলে তুই কি ফেলে এসেছিস সাং এর কাছে। জু সাংকে ফোন করলে সাং বলে আমি তোমার ওখানে আমার নোটবুকটা ফেলে এসেছি, ভাইয়াকে মিথ্যা বলে। জু বলে ঠিক আছে, বইটা ইয়ানকে দিয়ে দিব। সাং বলে আজ তো এইচডব্লিউ করতে পারলাম না, তুমি কি আমাকে করে দিবে। তখন জু বলে এটা ঠিক না, স্যার তোমাকে শেখার জন্য দিয়েছে, অন্যকে দিয়ে কেন করাবে। স্যারকে সত্যিটা বলে সরি বলবে, আর কাল সকাল সকাল বাস স্টপে চলে এসো। এটা শুনে সাং তো হ্যাপি হয়ে ঘুমাতে যায়। সকালে সান বাস স্টপে এসে ওয়েট করতে দেখানো হয় সেদিনের ঘটনা। সাং স্কুলে জুর জন্য ওয়েট করছিল, বাট জু আসে না। মন খারাপ করে চলে যাবে, তখন জু আসে। সাং বলে আমার স্কুল 4:30 ছুটি, আর তুমি এখন আসছো। জু বলে আমি জানতাম না, এখন তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব। সাং বলে শাস্তি পেতে হবে না, এটা বলে চলে যায়। আজও জু আসতে দেরি করছে। জুকে ফোন করে বলে তুমি ঘুম থেকে উঠেছো, এরকম করলে তোমার গার্লফ্রেন্ড জুটবে না। পাশ থেকে জু এসে বলে আমি তোমার অনেক আগে এসেছি, তোমার জন্য মিল্ক কিনতে গিয়েছিলাম, আর আমি যদি গার্লফ্রেন্ড